বাবা বলো বাবা, আমার যে পড়ানোর জন্য আপনি যে মন্ত্র দিয়েছিলেন সেটা কাজ করছে। বললাম না আমি কামিল বাবা, আমার ওষুধ কাজ করিবে। কাজ করছে ঠিকই, কিন্তু জিএপের উপর না, জিএপের মার উপরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইস্তা পয়সা টিকা কি করো দেখতেইছো না, বই বই আর দোয়া পড়তেছি। এই শালার আমার পরীক্ষা এলে ইমাম সাহেব হয়ে যায়, ইমামের আগে মসজিদে যাবো ইয়া থাকে, আর সারা বছর পড়াশোনা বাদ দিয়ে আমাকে ডাবসিরি আমাকে বেশি ছুটি অসুবিধা বেড়ায়, আর পরীক্ষা এলেই সাধু হইয়া যায়। স্যার চোর তো তালা খুলে চুরি করেছে। জয়া, ও সরি দয়া, এর মানে বুঝতেছো কি স্যার? চোর তালা খুলে চুরি করেছে। ভালো, তোর কি সমস্যা বল? কাল আমার এইচএসসি এক্সাম, আমাকে এমন এক মন্ত্র দেন আমি যেন এইচএসসি পরীক্ষায় পাস করতে পারি। এই সমস্যার সমাধান দিতে পারবো, তবে টাকা লাগবে 500। ঠিক আছে, এই নেন বাবা টাকা, এই নে তোর সমস্যার সমাধান। পড়ালেখার সাথে কোনো তন্তু মন্ত্র চলে না, কাল পরীক্ষা যা পড়তে পার। আর্জেন্টিনার খেলা, আজরাইলের খেলা, না 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 না, ফুটবল খেলা, ফুটপাথে মেলা, ধুর। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা। আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে? ধুর বাল, খেলাই দেখবো না, দা বালের খেলা। আমি পারি না আর। হ্যালো চ্যাটজিপিটি, তুমি আমাকে এমন মেয়ের সন্ধান দিতে পারবা যে মেয়ে স্বামীর গলার উপর দিয়ে কথা বলবে না এবং নম্রভদ্র থাকবে? দুঃখিত স্যার, এই পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই। আপনার মঙ্গল গ্রহে যাওয়া উচিত। বাবা তোকে বর্তমান যুগে আই বলে সব পারে। হ্যাঁ বাবা সব পারে। তাহলে তোদের এই কি আমার জন্য একটা বউ এনে দিতে কয় না, তোর নতুন মা। বাবা আমার ভবিষ্যৎ বলে দেন। ওর ভবিষ্যৎ অনেক ভালো, 5 বছর পর তুই লাখপতি হবি। 1 মিনিট পর করে থাপুর মানুষ সেটা দাও না, তুই 5 বছর করে চলে গেছিস, গন্ডাই মারাইছিস। হ্যাঁ দেশে থাকতে একেবারে বেউস হয়ে গেছি, গিয়া বিদেশ যামু ফাস্টফুড করছি, ভিসা করছি, ডন্টন ডন্টন করে আইছি বিদেশ। কেড়ে আইলাম বিদেশ, না ওই বড় লোক, না ওই ধনী, না ওই কোনো কিছু। এই যে বিদেশটা যা আইলাম, কত দূরত নাইছি, হে বাংলাদেশের তো বিমান দিয়ে আইছি এই দেশ। সেই খাতিলে তো সৌদি শেখা আয়া দেখা করে 5 কোটি 10 কোটি টিয়া দিয়া যেতে পারে নাও, নাহলে কেড়ে আইলাম বিদেশ এত দূর হইতন। তুই পাগল হলি কেন? বাড়ির থেকে বের করে দিছে তাই, বাড়ির থেকে বের করে দিল কেন? আমি পাগল হয়েছি তাই।